হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমি আপনার দয়ায় অনেক অনেক পরিমাণ ভালো আছি। আজকে কিন্তু ঢাকায় চলে গেলাম। ঢাকায় চলে যাওয়ার পরে এখন কিন্তু সিঁড়ি দিয়ে আমি মেট্রো রেলে উঠবো। তো মেট্রো রেলে ওঠার জন্য কিন্তু আমি এখন সিঁড়ি বেয়ে বেয়ে একটা করে সিঁড়ি বেয়ে বেয়ে উঠতেছি এইভাবে। তো উঠতেছি কিন্তু সিঁড়ি শেষ হচ্ছে না। তারপরেও আমি এখন তো ঘুরতে ঘুরতে কিন্তু ঢাকা শহর মানে আপনারা সকলেই জানেন যে ঘোরাটা অনেক বড় বড় উঁচু উঁচু বিল্ডিং আমার কাছে কিন্তু অনেক পরিমাণ ভালো লাগে। তো এই জিনিসটা তো দেখতে দেখতে এখন আমি ওই ভিতরে চলে যাব। তো আমার সাথে একজন আছে, ওরে আমি বলতেছি যে টিকিট কাটার জন্য। তো ও কিন্তু টিকিট কাটতে গিয়েছে। তো আমি এই ফাঁক দিয়ে আমি আপনাদেরকে ক্যামেরাটা ঘুরিয়ে দেখাবো যে এখনো কত মানুষ আছে মেট্রোর ভিতরে তো টিকিট কাটার জন্য। তো আমি কিন্তু এই যে এইভাবে ঘুরে ঘুরে কিন্তু আমি আপনাদেরকে দেখাচ্ছি মেট্রোর ভিতরে টিকিট কাটতেছে। তো আমরা এখন ঢাকা গুলশান 2 এ যাব। তো তাই সেই জন্য কিন্তু আমরা মেট্রো রেলের টিকিট কাটতেছি। তো আমাদের ওই জায়গায় একটু কাজ আছে। তো এই জায়গায় এসে আমি 2-3টা ফটোশ্যুট করে নিলাম। ফটোশ্যুট করার পর কিন্তু এই জায়গা থেকে বাইরের ভিউটা আমার কাছে অনেক পরিমাণ ভালো লাগতেছে। তো সেই জন্য আমি কিন্তু ব্লগের ভিতরে বাইরের ভিউটাও কিন্তু সাথে নিয়ে নিয়েছি। তো আপনাদের যাদের কাছে ভালো লাগে অবশ্যই তারা কমেন্টে জানাবেন। তো এইভাবে এই যে কিছুক্ষণ আগে কিন্তু আপনারা এই জায়গায় দেখেছেন অনেক পরিমাণ মানুষের ভিড়। তো এখন কিন্তু সেই ভিড়টা নেই, কারণ এখন মানুষ খুব কমে গিয়েছে। তো সকলে টিকিট নিয়ে চলে গেছে, আমরা কিন্তু এখনও টিকিট নিয়ে যাইনি। তো টিকিট কিন্তু এই যে আমার এক ফ্রেন্ড ওর হাতে। তো ফাইনালি কিন্তু আমরা ওই জায়গায় চলে আসছি। চলে আসার পর আমি কিন্তু এখন রাস্তা দিয়ে হাঁটতেছি। হাঁটার পথে কিন্তু দেখতেছি অনেক পরিমাণ গাড়ি। তো যেহেতু ঢাকা শহর গাড়ি থাকবে এটা কোনো ব্যাপার না। তো আমি এভাবে হাঁটতে হাঁটতে দেখতেছি যে সামনে অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে আছে। তো মানুষও এইভাবে পার হচ্ছে। তো আমিও এইভাবে আস্তে আস্তে হাঁটতেছি। আবার ভয়ও লাগতেছে, কারণ পিছন দিয়ে এসে যদি আমার মোবাইলটা টান দিয়ে নিয়ে যায়, তো সেই জন্য কিন্তু আমি অনেক ভয় পাচ্ছি। এইভাবে কিন্তু দেখতে দেখতে কিন্তু আরও সামনে কিন্তু এগিয়ে যাচ্ছি। এগিয়ে যাওয়ার পর আমার এক ফ্রেন্ডে বলতেছি, বল এই সিএনজিটা গুলিস্তান যাবে কিনা। তো সেই জন্য ও কিন্তু জিজ্ঞেস করার পর কিন্তু সিএনজি মামাটা না বলে দিয়েছে আমাদেরকে। তো এই যে আমরা আবার একটু সামনে এগিয়ে যাচ্ছি। তো এগিয়ে যাওয়ার পর দেখতে পেলাম যে অনেক ওই যে গাছটার গোড়ার ভিতরে কতগুলা ছেলে এবং মেয়ে বসে আছে গোল করে। তো আমি ফাইনালি এই যে উঁচু জায়গাটার ভিতরে উঠে পড়ার পর কিন্তু আমি আস্তে আস্তে হাঁটতেছি। হেঁটে হেঁটে দেখবো সেই ছেলে মেয়েটি কি করে। তো এইভাবে কিন্তু আমি আস্তে আস্তে হেঁটে হেঁটে কিন্তু দেখতেছি তারা নেশা করতেছে। তো জানি না এটা কি নেশা বলে। তো দেখতেছি পলিথিনের ভিতরে তারা এই যে এইভাবে মেয়ে ছেলে সকল নেশা করে। হায় রে কপাল, এই বয়সে নাকি নেশার ভিতরে ঢুকে গিয়েছে। তো এখন কিন্তু আর একটু সামনে গিয়ে দেখলাম এক বৃদ্ধ পাগল, সে কিন্তু শুয়ে আছে। তো তার কাপড় ঠিক নেই দেখে আমি কিন্তু ভিডিও করলাম না। তো ফাইনালি কিন্তু আমি আস্তে আস্তে হাঁটতে হাঁটতে কিন্তু আরও সামনে এগিয়ে যাচ্ছি। তো গাড়ি পাচ্ছি না। তো হাঁটতে হাঁটতে জানি না মোহাম্মদপুরের ভিতরে নিয়ে আবার ঢুকে যাই। তো এইভাবে কিন্তু আরও হাসতেছি। তো আমিও একটু দুষ্টুমি করতেছি। তো আমি আপনাদেরকে দেখালাম। আমার খুব গরমে পুরা শরীর ঘেমে গেছে। তো ঘেমে যাওয়ার পরও কিন্তু আমি হাল ছাড়িনি আস্তে আস্তে। তারপরও কিছু করার নেই, যেহেতু আমরা 4-5 জন ছিলাম, তো গাড়িও পাচ্ছিলাম না। তো এই জায়গায় কিন্তু বাইরে দেখতেছি ওই যে উঁচু উঁচু বিল্ডিং। তো ঢাকা শহরে উঁচু উঁচু বিল্ডিং দেখতে কিন্তু আমার কাছে অনেক পরিমাণ ভালো লাগে। তো আমি হঠাৎ করে চিন্তা করলাম, যদি আমার বাড়ি থাকতো ঢাকা শহর, তাহলে আমার মনে হয় যে আমি আর গ্রামে যেতে হতো না। তো ফাইনালি এই কথা বলতে বলতে কিন্তু
আরেকটা বিল্ডিং এর সামনে চলে আসছি। চলে আসার পর কিছু দূর আগানোর পর দেখতে পেলাম যে আরেকটা এত সুন্দর একটা বিল্ডিং যা কল্পনা করার মতো নয়। তো আমি রাস্তা পার হয়ে কিন্তু ওই জায়গায় যাব, কিন্তু এই যে এটা সেই বিল্ডিং। তো বিল্ডিং এর কোয়ালিটিটা আমার কাছে অনেক পরিমাণ জোস লাগে, কিন্তু আমার কিন্তু সময়ের কারণে কিন্তু আমি সেই জায়গাটি যেতে পারিনি। তো আমি এখন রাস্তা পার হব, রাস্তা পার হওয়ার জন্য কিন্তু এই পাশে দাঁড়িয়েছি। তো এই যে দেখতে পাচ্ছেন যে অনেক গাড়িও আমাদের সাথে পার হবে। তো ঢাকা শহর কিন্তু এক সাইড দিয়ে ছাড়ে, অন্য সাইড বন্ধ করে দেয়। তো এইভাবে কিন্তু এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে অনেক ভাইও বসে আছে। তো এই যে ফাইনালি কিন্তু ওনাদের সাথে আমি রাস্তা পার হয়ে গেলাম। তো রাস্তা পার হয়ে কিন্তু এখন আমি গাড়ির ভিতরে, তো গাড়ির ভিতর থেকে আমি বাইরের ভিউটা নিলাম। নেওয়ার পর কিন্তু এখন হঠাৎ করে আমাদের অনেক পানির পিপাসা লাগে। তো আমাদের এক ফ্রেন্ডকে বললাম পানি নেওয়ার জন্য। তো পানি নিল, পানি নেওয়ার পর আমি এখন মোবাইলটা নিচে রেখে কিন্তু পানি খেয়ে নিলাম। তো ফাইনালি আমি এখন পানি খাওয়ার পর কিন্তু আমি বোতলটা ফেলে দিয়ে আবার বোতলটা নিয়ে নিলাম। তো যারা আমার ব্লগটা দেখতেছেন অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার। যারা পেজ থেকে দেখতেছেন অবশ্যই পেজটাকে ফলো করে দিয়েন। তো যারা ইউটিউব চ্যানেল থেকে দেখবেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন।